কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো কেটেছে আপনাদের এই কয়েকদিন। এটা আমাদের থার্ড ক্লাস। সো এর আগের দুইটা ক্লাসে আমরা সাইকোলজি ডিসিপ্লিন নিয়ে কথা বলেছি এবং আমি যারা আমার সাথে যুক্ত আছে তাদের যে ফিডব্যাক গুলো সেগুলো শেয়ার করেছে। সো আমরা এই জায়গাতে কথা বলবো ট্রেডিং এর মেইন যে বিষয়টা সেটা হলো যে ম্যানেজমেন্ট বা ডিসিপ্লিন আর কি। আসলে আমাদের যারা আমরা যাদেরকে চিনি বা যাদের সাথে আমরা ট্রেডিং এর সাথে যুক্ত, তারা আসলে অনেক জিনিস আছে যেগুলো আমাদের সাথে শেয়ার করে না। সো সেই একটা বাস্তবতার জিনিসটা আমি আহ, এখানে তুলে ধরবো। এটা একটা ক্যালকুলেশন। সো হোপফুলি আপনারা ক্যালকুলেশন বোঝেন, এটা একটা কাগজ কলমের হিসাব, বাট এটাই ট্রেডিং, এটাই হিসাব। সো আমি বলবো আপনারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আর যদি কোনো জিনিস না বুঝেন আমাকে শেয়ার করবেন। ওকে, সো আসেন শুরু করি। আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমার যারা স্টুডেন্ট আছে তারা 90% অ্যাকুরেসি পাচ্ছে। সো আমি ধরে নিলাম তারা যদি লাইভে ট্রেড করে দেন তাদের অ্যাকুরেসি হবে হলো 70%। 20% আমি ধরলাম যে তারা 20% লাইভে ট্রেড করতে গেলে সাইকোলজি শুরুর দিকে ভালো থাকবে না, দেন তারা আরো 20% মানে কম উইন রেট নিয়ে শুরু করবো। সো আমি ধরলাম যে তাদের অ্যাকুরেসি 70% হবে। আর আমি তাদের সবাইকে সাজেস্ট করেছি যখন থেকে লাইভ ব্যালেন্সে ট্রেড করবেন অবশ্যই $100 দিয়ে শুরু করবেন মিনিমাম। ওকে, বাট রিকমেন্ডেশন হলো $300 থেকে $500 মিনিমাম আর কি। বাট $100 দিয়ে শুরু করা যাবে শুরুর দিকে যদি কারো টাকা কম থাকে। ওকে, সো আমরা এখানে সিঙ্গেল ট্রেড করব। আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে তারা তারা একদিনে, এটা যদি আমি প্রথম মাসের হিসাব ধরি যারা আমার কাছে আছে আর কি, তারা যেটা করবে প্রথম মাসে তারা 3টা টাইম ফিক্সড করে নেবে। একটা দিনের মানে 3 ভাগে, সকালে একবার, মর্নিং এ একটা সেশনে 3টা ট্রেড করবে লাইভে, ইভিনিং সেশন বা নুন সেশনে 3টা ট্রেড করবে ইভিনিং এ, আর নাইট সেশনে আপনার ট্রেড করবে 3টা। সো সে একদিনে সর্বোচ্চ 9টা ট্রেড করবে এবং একটা সেশনে সর্বোচ্চ 3টা ট্রেড করবে। ওকে, সো এইভাবে সে শুরু করবে। সো সেটা যদি শুরু করে তাহলে আমি যেটা ধরলাম তার ক্যাপিটাল 100 এবং সে অনলি 2% পার ট্রেড করবে, সে স্টেক করবে, মানে পার ট্রেড 2% ইনভেস্টমেন্ট করবে। আর আমি উইন রেট ধরলাম 700। সো মান্থলি যদি ট্রেড হয়, পার ডে যদি 9টা ট্রেড হয়, একটা সেশনে 3টা করে, দেন টোটাল 270টা ট্রেড হয় 30 দিন হিসাব করলে। এখানে ওটি সিরিয়াল দুইটা ধরে আমি ধরেছি আর কি, যেদিন ওটিসি তার যেখানে খুশি, বিকজ আমাদের সো এখানে সে যেটা করবে সেটা হলো যে আহ, সে ওটিসিতেও করতে পারে, রিয়েলেও করতে পারে, বিকজ আমাদের স্ট্র্যাটেজি ওটিসি রিয়েল সব জায়গাতেই কাজ করে। কোনো সমস্যা নেই, আমাদের সব জায়গায় কাজ করে এবং সব ব্রোকারেই কাজ করে। আপনি কোটেক্স বলেন, পকেট অপশন বলেন, বিনোলা বলেন, আইকিউ অপশন বলেন, সব জায়গাতে আমাদের স্ট্র্যাটেজি সেম কাজ করে। ওকে, যে যেটাতে পছন্দ করুক, কোনো সমস্যা নেই। সো আমি ধরলাম সে টোটাল 30 দিনে পার ডে 9টা করে হলে 30 দিনে 270টা ট্রেড হয় এবং তার অ্যাকুরেসি 70 যদি হয়, সে 189 ট্রেডটা উইন করবে আর লস করবে 21টা ট্রেড। সো আমি যদি 189 কে যদি আমি ব্রেক ডাউন করি এইভাবে, যে সে 189টা ট্রেড করবে, পার ট্রেড $2 করে নিবে এবং তার প্রফিট হবে 0.85। এটা হলো মার্কেটের পার্সেন্টেজ, কখনো 90 থাকে কখনো 80 থাকে। সো আমি অ্যাভারেজ 85 ধরলাম। সো তার যে রিটার্ন আসবে সেটা হলো $321, একটু বেশি রিটার্ন আসবে। আর সে যদি লস করে 81টা ট্রেড, দেন তার যেটা লস হবে সেটা হলো যে 81 গুণন, কারণ পার ট্রেড $2 করে লস হলে তার টোটাল লস হবে হলো $162। সো আমরা যদি 321-এর মধ্যে $162 মাইনাস করি, তাহলে কিন্তু তার ক্লোজিং যে ব্যালেন্স তাহলে থাকবে হলো তার 159 হলো ক্লোজিং ব্যালেন্স, না সরি, তার প্রফিট আর কি 159 থাকবে এবং তার যে ক্যাপিটাল থাকবে, তার ক্যাপিটাল থাকবে হলো $259। ওকে, সো একটা জিনিস দেখেন, $100 ইনভেস্টমেন্ট করে তার কিন্তু প্রায় $1.59 হচ্ছে, তার মানে প্রায় ডাবলেরও বেশি, মানে 1.5 গুণ। হ্যাঁ, 1.5 টাইমস তার কিন্তু প্রফিট হচ্ছে। ওকে, সো আমি ধরে নিলাম সে কমপ্লিট করলো ফার্স্ট মান্থ। ওকে, দেন আমি সেকেন্ড মান্থে যেটা বলবো তাকে 2% ট্রেড নিবে, বিকজ তার কাছে তখন $159 আর $100, এই হলো $259 তার কাছে ক্যাপিটাল থাকবে। পার ট্রেড $5 করে নিবে এবং সে মান্থ এন্ডে যেটা হবে সেটা হলো যে এটা সেকেন্ড মান্থ, কিন্তু ফার্স্ট মান্থের পর সেকেন্ড মান্থ সেম নিয়ম। তাহলে 199টা ট্রেড উইন করবে সে $5 করে, যদি বলি তাহলে সে $833 উইন করবে। আর 81টা ট্রেড যদি লস করে সে 70% হিসেবে, তাহলে 420 লস হয়, এখানে $413 থাকে। সো তার কাছে এই $413 আর $259। সো সেকেন্ড মান্থে গিয়ে কিন্তু তার কাছে ক্যাপিটাল থাকলো $672।
ওকে। আর এই 2 মাস যদি সে কমপ্লিট এইভাবে করে, দেন তার অ্যাকুরেসি কিন্তু 70 থেকে বেড়ে কিন্তু মিনিমাম 80% গিয়ে দাঁড়াবে। বাট আমরা ধরে নিলাম তার অ্যাকুরেসি 70% থাকবে, যেহেতু রিয়েল ব্যালেন্স। ওকে। আচ্ছা, ওকে। এবার থার্ড মান্থে যেটা করবে, থার্ড মান্থেও সে 2% এর ট্রেড নেবে। 672 এর 2% 13, এটা একটা হিসাব। বাট এখানে 13 দিব না, আমি একটু কমায় 10 দেবো। আমি 13 হিসাব করেছি এখানে, আমি 13 হিসাব করি। আহ, সেটা যদি হয় তাহলে 270টা ট্রেডে 189টা ট্রেডে তার যেটা প্রফিট হয় সেটা হলো আপনার 2160, আর তার 81টা ট্রেডে লস যদি হয় তাহলে 1089, এবং তার মান্থ ক্লোজিং যে প্রফিট সেটা হয় হলো প্রায় 1071, যেটা বাংলাদেশি টাকা 1,34,000 টাকা। এবং তার যে এখন ক্যাপিটাল 672 যোগ হলো 1071, 1743। দিস ইজ থার্ড মান্থ। ওকে। সো আমি যদি ফোর্থ মান্থে যাই, সে যদি এইভাবে আমার সাথে সামনের দিকে আহ, যেতে পারে বা যায়, অবশ্যই যেতে পারবে, বিকজ আমি আছি। ওই সাইকোলজি ট্রেনিং তো আমি অবশ্যই দিব তাকে কিভাবে যেতে হয়। সো 4 মান্থে আমি ধরলাম যে সে আর 2% না, সে এখন যেহেতু তার ক্যাপিটাল প্রায় $1,700 হয়ে গেছে, সো সে পার ট্রেড $20 করে নিবে। তো সে যদি $20 করে ট্রেড নেয় তাহলে কিন্তু তার মান্থ এন্ডে যে প্রফিটটা হবে সেটা $1593, প্রায় 2 লাখ টাকা করে পার মান্থ। সো এইটা যে আমি হিসাবটা দেখালাম, আপনি একটু নিজের সাথে মিলাবেন। মিলানোর পরে এতদিন কি করেছেন সেটা একটু নিজেকে কোশ্চেন করবেন যে আমি এতদিন কি করলাম, এত লস আমি কেন করলাম। ওকে। কারণ আপনি লস করেছেন বিকজ আপনি চান $10 টু $100 একদিনে, 4টা বা 5টা ট্রেডে। ওকে। এই কারণে আপনি লস করেন। আর একটা জিনিস হলো যে আপনি যেটা করেন, আপনার যে টাকা আছে এই টাকাটা অন্যের হাতে তুলে দেন, অন্যের হাতে। নিজে কিছু করার চেষ্টা করেন না। আপনি যতদিন হলো ট্রেডিং এ আছে, ধরেন 2 বছর হলো, আপনি যদি ভালোভাবে শিখতেন এই 2 বছরে কিন্তু আপনি ট্রেডিংটা শিখে যেতেন। সেটা না করে এদিক সেদিক এদিক সেদিক ঘোরাঘুরি করে আপনি আপনার ব্রেনটাকে ডাল বানাইছেন, লসের যে পরিমাণ সেটা বাড়ায় ফেলছেন। সো এখন আপনি এখানে সেখানে করেন লস রিকভারের জন্য। ভাইয়া, এটা মাথা থেকে বের করেন। ট্রেডিং খুব সহজ জিনিস, আবার খুব কঠিন জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। সো আমি যেটা দেখালাম, সো আশা করি হিসাবটা বুঝতে পেরেছেন। আপনি যদি এখানে হিসাব যদি আরেকটু কম করে করেন, ধরেন আমি যদি থার্ড মান্থে আমি যদি যেটা বলেছিলাম আমার স্টুডেন্টটা 2% না, এখানে $10 করে যদি ট্রেড করে, তাও কিন্তু তার মাস শেষে প্রায় 1 লাখ টাকার উপরে প্রফিট থাকে। সো এইটাই ট্রেডিং ভাইয়া, বিকজ আপনি যেটা শুরু করেছিলেন, আপনি $100 দিয়ে শুরু করেছিলেন। ওকে। সো তাদেরকে আমি যেটা দিয়েছি, একটা মানি ম্যানেজমেন্ট শিট আমি দিয়েছি। সো তারা এই যে শিট, এই শিটটা ফলো করে প্রতিদিন ট্রেড করবে। হ্যাঁ, এখানে 10টা দেওয়া আছে, তিনটা তিনটা করে করবে। এবং এটার সেটিংস আছে, আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, কেউ যদি না দেখে থাকেন এই শিটের উপরে ভিডিও দেওয়া আছে, দেখবেন। এবং তার যে স্টপ লস থাকবে $6। তার মানে পরপর যদি সে 3টা ট্রেড যদি লস করে একটা সেশনে, সে আর ওই সেশনে কোনো ট্রেড করবে না। 3টার উপর তো আমাদের ট্রেডের সুযোগ নাই, সো আমাদের $6 সর্বোচ্চ একবারে লস হতে পারে। ওকে। সর্বোচ্চ লস আর কি যদি করে। আর এখানে যদি এইটা এখানে যেটা থাকবে 1 মাস পরে, সে সে যে ট্রেড গুলো এখানে এন্ট্রি দিবে, এন্ট্রি দেওয়ার পরে 1 মাস পরে তার যে স্ট্যাটিস্টিক্স সেটা আসবে এখানে, সে টোটাল কতটা ট্রেড করছে, উইন কতগুলো করছে, লস কতগুলো করছে, উইন রেট কত, দেন তার প্রফিট কত। ওকে। সো বিস্তারিত যদি জানতে চান আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে। আশা করি আপনারা যে এতদিন ট্রেডিং এ লস করেছেন, কেন করেছেন এবং এইখান থেকে বের হওয়ার কি প্রসেস, সেটা মনে হয় আপনি বুঝতে পেরেছেন। সো সামাজদারকে নিয়ে ইশারাই কাফি, এরকম একটা কথা আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে ট্রেডিং নিয়ে বা ট্রেডিং আসলে কি জিনিস, তাহলে বলবো যে আপনার এই জগতে মনে হয় থাকা উচিত না, আপনার এই জগৎটা থেকে বের হয়ে অন্য কিছু করা উচিত। বিকজ তাহলে আপনার এই জগৎটা আপনার জন্য না। ওকে। সো ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা। হ্যাপি ট্রেডিং। নেক্সট ক্লাস থেকে আমরা মার্কেটে ঢুকবো এবং মার্কেটে কিছু জিনিস দেখা শুরু করব। সো আমাদের প্রফেশনাল যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো নেক্সট ক্লাস থেকে আসবে ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সবাই, হ্যাপি ট্রেডিং। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা।